ছেলের বাড়ি আছে কয়টা? ছেলের পাসপোর্টে পৃথিবীর ব্রিটিশ অথবা ইউরোপ আমেরিকার ভিসা আছে কিনা? আপনি জানতে চাইলেন ঢাকায় বাড়ি আছে কয়টা, বিজনেস আছে কয়টা? আপনি তো বিজনেস দেখে বিয়ে দিয়েছেন, গাড়ি বাড়ি দেখে, পাসপোর্টের ভিসা দেখে বিয়ে দিয়েছেন। আপনি তো আপনার মেয়েকে ভালো মানুষের কাছে বিয়ে দেন নাই। সুতরাং আপনি বাবাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী। আর ওই ছেলেও বলবে আমি তো তাকে বিয়ে করি নাই তাকে এভাবে দিন বুঝাবার জন্যে, কারণ তার বাপ তো আমার টাকা দেখে বিয়ে দিয়েছে, আমি যেভাবে মন চাই সেভাবে চালিয়েছি, আমার কাছে কেউ দিনের দাওয়াত দেয় নাই। এই জন্য আপনি বাবা হিসাবে বিপদগ্রস্ত হয়ে যাবেন। আপনি আপনার মেয়েকে কোন জায়গায় দিচ্ছেন ভালো করে বুঝবেন, সৎ পাত্রস্থ করবেন। ছেলে নামাজি কিনা, ছেলে আল্লাহওয়ালা কিনা, ছেলে রসুলকে মানে কিনা, তার ভিতরে মৌলিক আদর্শ আছে কিনা, সে হারাম খায় কিনা আপনি জানতে চাইলেন। আমার জামাই তো 40,000 বেতন পায়, মাসে 10 লাখ টাকা কামায়, বাকি 9,60,000 থেকে পাইবে কোন আপনি? তাইলে আপনি জেনেই দিছেন আপনার স্বামী একটা ধান্দাবাজ। কথা বলেন না কেন? আপনি মনে মনে ভাবছেন ও তো 2 নম্বরই করে, মেয়ের মাধ্যমে যদি আমিও কিছু পাই, তে জামাই বাবাজির মাধ্যমে আমার মেয়েও চললো আমিও চললাম, দুনিয়ায় চলে যেতে পারবেন 60-70 বছরের জিন্দেগি। কবর থেকে বের হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবেন। একটা দিন 50,000 বছর হবে আজকের কথা। ওই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে, দুনিয়ায় কি করেছেন, কি খেয়েছেন। আপনি 1 গ্লাস পানি পান করেছিলেন, তার হিসাব দেওয়া লাগবে। 1 কাপ চা খেয়েছিলেন, তার হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় কি করেছেন হিসাব দেওয়া লাগবে। জমিতে হাঁটবার সময় কার জমি দিয়ে হাঁটলেন তার হিসাব দেওয়া লাগবে। ওই সময় হিসাব না দিয়ে পা ফেলা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে যদি হিসাব দিতে হয়, আমরা যদি এই হিসাব দুনিয়ায় মিলাইয়া নিতে পারি, আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি পুঙ্খানুপুঙ্খানু ভাবে নিজের হিসাব মিলাবার চেষ্টা করো আর নাও মিলে, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার হিসাবটা মিলাইয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কয়জন আছেন নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলের দিনদারি দেখছেন, ছেলে নামাজি কিনা, ছেলে আল্লাহওয়ালা কিনা, ছেলে কোরআন তেলাওয়াত জানে কিনা? কয়জন বিয়েতে গিয়েই শিখেছেন তোর বাড়ির ঢাকা বাড়ি টাড়ি আছে কিনা? ব্যবসা বাণিজ্যের অবস্থা কি, হাল ও কি কি? ব্যবসা কি একা নাকি কয়েকজনে মিলে করছো? বাপের সম্পত্তি কি আছে এগুলো জিজ্ঞেন না আপনারা? কিচ্ছু কয় না এরা, জিজ্ঞাসা করেন না। কি লাভ এগুলো, কি লাভ হবে? কষ্ট পাইলেন নাকি? এগুলো জানার দরকার আছে কি? আপনি তো জানবেন কি আর জানলেন কি? আমার বন্ধুগণ, আরো কিছু মানুষ আছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে সব সময় খবর নেয় আমার মেয়ে যেন ভালো থাকে, শ্বশুর বাড়িতে আমার মেয়েটা যেন ভালো থাকে, ভালো খায় বা ভালো পরে ভালো জায়গায় থাকে। কিন্তু আপনার ছেলের জন্য যে আরেকটা মেয়েকে আনলেন, ওকে সারাদিন ঘরের কাজের বুয়া বানাইয়া রাখলেন, কাজ করো কাজ করো কাজ করো। আপনি নিজের মেয়ের জন্য যা চিন্তা করলেন, নিজের ছেলের বউর জন্য যা চিন্তা করতে পারলেন না। আপনি আল্লাহর কাঠ গড়ায় একজন জালেম ছাড়ার কিছুই না। ঠিক কিনা বলেন? কয়জন আছেন হাত উঠান, আমি দেখতে চাই যে আপনি ফজরের সময় ঘুম থেকে ওঠার সময় বউ মেয়ে সবাই রে ঘুম থেকে উঠান, হ্যাঁ উঠো তাড়াতাড়ি উঠো, নামাজ পড়াই লাগবে। একটু হাত উঠান দেখি কয়জন, সত্য কথা হাত উঠান মাত্র। বাকি আমাদের হাতে সমস্যা কি? কি বুঝলেন? আমি হাসার জন্য বলছি না। আপনি মুরব্বী 70 বছরের নামাজ পড়েন, আপনার পাশের রুমে আপনার বিসিএস সন্তান নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহরই ঠিক মতো মানে না। আছে না? কি কিসের ইসলাম চর্চা করছেন আপনি? কিসের ইসলাম চর্চা করছেন? আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, মসজিদে বসে দাওয়াত দিচ্ছেন, রাস্তাঘাটে দাওয়াত দিচ্ছেন, আসো আসো, বাদ দেওয়া আগে নিজের ছেলেকে বলো আসো। কথা বলেন না কেন?
অন্যের স্ত্রী অন্যের মেয়ে রাস্তায় যদি বেপরদা হাঁটে, আপনি বলেন কি করলো, আমি মসজিদে নামাজে আসতেছিলাম, এটা কি কোনো কাজ হলো? কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ যখন বেপরদা হয়ে চলে, আপনি কিছু বলেন না, বলেন সোসাইটি মিলাতে হবে। আপনি মনে রাখবেন, এটা এমন সোসাইটি, এটা হলো জাহান্নামের সোসাইটি, আপনি জান্নাতি সোসাইটিতে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ আলাদা সোসাইটি করে রেখেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কিয়ামতে একটা সোসাইটি জান্নাতে আর একটা সোসাইটি জাহান্নামে। আপনি দুনিয়ার যে সোসাইটিকে ফলো করেছেন, জাহান্নামে আপনি সেই সোসাইটিতে থাকা লাগবে। ওই সময় কেউ আপনাকে বাঁচাতে পারবে? বলেন। বিশ্বাস হয় না মনের কথাগুলা? হয়নি? নামাজ পড়বো তো ইনশাল্লাহ, একা একা? তাইলে হ্যাঁ বলেন তো, হাত উঠান, কে বউরে নিয়ে বাসায় জামাতে নামাজ পড়েন? বউ বাচ্চা যা আছে সব রেখো, জামাতে নামাজ পড়ি, সুন্নত নফল যে যা মন চায়, হাত উঠান। নাই? এই যে এরা হচ্ছেন, এই যে 2-3 জন হাত উঠেছে, এরা কি সংখ্যালঘু? সংখ্যালঘু সম্প্রদায়, কয়েকজন মাত্র। বাকি আল্লাহ রাসূল তো বলেছেন, আমি তো ওই ব্যক্তির ঘরে আগুন জ্বালিয়ে দিতে বলেছি যে ঘরের ভিতরে নামাজ হয় না, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী সন্তান সব পড়ে না, কিন্তু আমি জ্বালিয়ে দিতে পারছি না, কারণ এই ঘরে তো পোকামাকড় থাকে। কথা কি বুঝতে পারলেন? কেন পড়েন না মাঝে মাঝে? ঘরের ভিতরে সবাই নিয়ে বসে ওই যে কি করে, কিতাব পড়ে, তালিম করেননি আপনারা? বাসায় কিচ্ছু নাই। ওরে আল্লাহ, আমি তো বলতেছি বলেন না, পড়েন নাই, ইয়েস না একটা তো বলবেন। করেন না কেন সেটা আমি জানতে চাই, আমার অধিকার আছে আপনাদের কাছে জানবার, কারণ আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এখানে। আপনারা বলেন কেন ঘরে তালিম করেন না? কেন কোরআন শরীফটা নিয়ে ঘরে বসেন না? কেন 2টা আয়াতের অনুবাদ পড়ে সবাইরে শুনান না? কেন একজন সাহাবীর জিন্দেগি বলেন না? কেন একজন রসুলের একজন মহিলা সাহাবীর জিন্দেগি বলেন না? কেন একজন পুরুষ সাহাবীর জিন্দেগি আপনি আপনার সন্তানদেরকে, স্ত্রীদেরকে নিয়ে বলেন না? আপনি তো নভেল, আপনি বিভিন্ন ধরনের কৌতুক নাটকের বই সবাই মিলেমিশে পড়েন, এরপরে নাটক কৌতুক দেখেন, কেন আপনি ঘরের ভিতরে এগুলো করেন না? ভালো কাজ কেন বলেন তো? এত সহজ জান্নাত, এই জান্নাতের কথা বলছে কে যে তো সোজা সোজা জান্নাতে যাওয়া যায়? আপনি চেষ্টা করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান আপনার কোনো আপত্তি নাই। নবীজিও নিজের চাচা আবু তালেবের জন্য চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, আল্লাহ বলছেন আপনার কোনো টেনশন নাই, আপনি সরেন, ওরা হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার না। আপনিও চেষ্টা করেন। হযরত ইব্রাহিম তো নিজের বাবার জন্য চেষ্টা করলেন, হযরত আইয়ুব তো চেষ্টা করলেন, এভাবে সকল, হযরত লূত তো চেষ্টা করলেন, নূহ তো চেষ্টা করলেন, নিজের সম্প্রদায়, নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের বাবা, নিজের চাচা, সবার জন্য চেষ্টা করেছেন, তো পারেন নাই। আল্লাহ বলছেন চেষ্টা তো করছেন, আমরা তো চেষ্টা করি না। কথা কি বুঝছেন আমার? বলেন, কথা কি বুঝছেন? আপনি ঘুম থেকে উঠে 5টা 10টা আইটেম দিয়ে নাস্তা করেন, ওরে বাবা, আপনার পাশের ঘরের লোকটা 3 বেলা খাইছে কিনা আপনি খবর নিলেন না। আপনি কিসের দরদি, কিসের সুন্নতের পাগল? রাসূল তো মুখে লোকমা দেওয়ার আগে খবর নিতেন কে খাইছে আর কে খাইছে না। 1 গ্লাস দুধ আসলে বলতেন বন্টন করে দিয়ে দাও, আমি না খেয়ে থাকবো। শুধু গল্পের ভিতরেই গল্প থেকে যায়, বাস্তবতা আমাদের মধ্যে নাই। আমি কি মিথ্যা বলতেছি? তো আমরা কোন দিন ভালো হবে বলেন তো? কিছু একটা তো বলবেন আমাদের। আমরা সবাই কোন দিন ভালো হবো এটা কোন? মরার পরে না মরার আগে? কথা বলেন, মরার পরে না আগে? আগে। আর কোন দিন বলেন? আজকে। মরার আগে আর কোন দিন? যদি মইরা যাই কালকে, তাহলে মরার আগের দিন তো আজকে। তাহলে আজকের থেকেই আমরা ঘরের ভিতরে তালিম শুরু করবো ইনশাআল্লাহ। আজকে ঘরের ভিতরে আমাদের ঘরে কি হিন্দু আছে নাকি?
আপনাদের পরিবারে হিন্দু বৌদ্ধ আছে? তাহলে ঘরের ভিতরে সবাই নামাজ থেকে উঠানোর জন্য আপত্তি আছে কিছু? উঠে না কেন? আরে বাবা, জাহান্নামের ফেরেশতারা পিটাবার আগে আপনি দরকার হলে পিটাইয়া উঠান। জাহান্নামের ফেরেশতারা তো পিটাইব ওদেরকে কিয়ামতে, কবরে পিটাইব নামাজ না পড়বার কারণে, কোরআন না পড়বার কারণে। এর আগে আপনি পিটাইয়া উঠে দেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, জোরে বলেন আমিন। এরপরে আয়াত আল্লাহ বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম। এর আগের আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা ঈমানের পরিবর্তে কুফরকে ক্রয় করেছে। কিসের পরিবর্তে বলেন? যারা ঈমানের পরিবর্তে কুফরকে ক্রয় করে নিয়েছে, আল্লাহ তাআলার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না, আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ বলছেন, এত বুঝাবার পরে যারা ঈমানের পথে না এসে কুফরের পথে গেল, আল্লাহ বলেন আমার কিছুই যায় আসে না, আমার কিছুই হবে না, বরং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন যারা ঈমানের পথ ছেড়ে দিয়ে কুফরের পথে যায়, এর অর্থ হলো যারা ভালো পথ ছেড়ে দিয়ে খারাপ পথে যায়। কি পথ ছেড়ে দিয়া? যারা ভালো পথ ছেড়ে দিয়া খারাপ পথে যায়, যারা ঈমানের পথ ছেড়ে দিয়া কুফরের পথে যায়, যারা নামাজ ছেড়ে দিয়া ঘুমায়া যায়, যারা কোরআন তেলাওয়াত বাদ দিয়া নোবেল পড়তে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমার কিছু যায় আসে না। কিয়ামতের দিন বুঝতে পারবে বেদনাদায়ক শাস্তি কার নাম। আর আল্লাহ বললেন যারা কষ্টের দুনিয়ার ভিতরে পড়ে ঈমানকে তরু তাজা রেখে আমার রাসূলের পথে চলবার চেষ্টা করেছে, হয়তো 100% পারে নাই, কিয়ামতের দিনে তাদের যদি ভুলভ্রান্তিও থাকে, আমি আল্লাহ তাদের আমলনামার খাতাগুলো দেখতে চাইব না। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, যারা অন্যায় পথে গিয়েছে তারা যেন মনে না করে আমি তাদেরকে অবকাশ দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেরেরা যেন মনে না করে আমি তাদেরকে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর। আল কাফেরেরা যেন অন্যায়কারী মনে না করে আমি এত অন্যায় করার পরে পার পেয়ে যাই, এত সুইসামারি করার পরে আমার কোনো সমস্যা হয় না, এত খারাপ কাজ করার পরে, বমি ডাকাতি করার পরে, পাবলিককে পিটাবার পরে, বেইজ্জত করার পরে আমার তো কোনো ক্ষতি হয় না, আমি তো আগের মতো ভালো আছি। এ কথা যারা চিন্তা করে তারা ভুল জায়গায় আছে। তারা জানে না আমি আল্লাহ যখন ধরি তখন অস্তিত্ব নষ্ট না করা পর্যন্ত ছেড়ে দেই না। ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন। এখন আল্লাহর একটু মস্কারা করতেছেন, দেখেন আল্লাহও কিন্তু মস্কারা করেন। আল্লাহ বলছেন এত হারাম কাজ, এত হারাম খায়, এত সুদ খায়, এত ঘুষ খায়, এত জায়গা জমি দখল করে মেম্বার হইছে ইউনিয়নের, সব কিছু মারিয়া খায়, একবারে চাউল মারে, টিন মারে, গরিবের যা পায় তা মারে, আইডেন্টি কার্ড ভুল সংশোধন করতে গেলে টাকা নেয়, জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে আরো বাড়াইয়া নেয়, আছে না নাই? মানুষকে বুয়া জন্ম নিবন্ধন কার্ড দেয়, এগুলা দিয়া যারা টাকা ইনকাম করতেছে কিন্তু তার মনের ভিতরে কোনো অনুশোচনা নাই, সে বলতেছে তাকে তো ধরি না, আমি ধরি না, এই জন্য ধরি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ বলছেন আমি ধরি না এই কথা নয়, বরং তার গুনার কাজে আরো উন্নতি বাড়াইয়া দেই,
গুনার কাজে যেন আরো আগায়া যেতে পারে। আর আমি আল্লাহ সে গুনার কাজে যত আগাবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের নিচটা তত বেশি গরম করে রাখবো। কোন নাউজুবিল্লাহ। এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের জন্য পৃথক পৃথক রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আযাবের কথা বলতে একই পৃষ্ঠায় প্রথমে বলছেন ওয়ালাহুম আযাবুন নাযিম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর এই শব্দে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ বুঝাতে চান শাস্তির যতগুলা শব্দ আছে সব ব্যবহার করেছি, এর অর্থ হলো তার গুনার কাজে তার যত উন্নতি হবে শাস্তির মাত্রা তত কমবে না বাড়বে। এজন্য আল্লাহ অবকাশ দেন মাঝে মাঝে শয়তানদেরকে, একটু বাড় আরেকটু যা, তো গুনাহ আরেকটু বাড়বে, কষ্টটা আরেকটু বাড়বে। এজন্য আপনার আমার বলবেন এই লোকটা এত হারাম কাজ করে, এত নাফরমানি করে, তার দেখি শুধু সম্পদ বাড়তেছে বাড়তেছে, কমে না, আর আমি এত জিকির করি আমার কিছুই হয় না। বলেন না আপনারা? আরে বলেন তো, আমি বুঝি এটা আমার কাছে কি আসে না কেউ নাকি? আমার কাছে এমন রোগ নিয়ে আসে মানুষ। আর আল্লাহ তাকে বাড়াইয়া দিচ্ছেন তাকে আযাব দেওয়ার জন্য, আর আপনাকে কমাইয়া দিচ্ছেন ধৈর্যশীল বানাবার জন্য। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহ বলছেন দিব যখন, তখন তুমি যা চাইছো তাকে 100 গুণ বাড়াইয়া দিয়ে দিবে। এজন্য আল্লাহর কাছে এভাবে চাইতে হতে। এরপর আল্লাহ বলছেন তোমরা মনে করতেছো ওই খারাপ লোক সমাজের অধিপতি, যে সব থেকে নাফরমানি করে, এলাকার এর জমি দখল করে, বাড়ি দখল করে, রাস্তা বন্ধ করে, ইউনিয়ন অফিসের সব মারিয়ে খায়, পৌরসভার সব মারিয়ে খায়, সিটি কর্পোরেশনের মারিয়ে খায়, এগুলো খাওয়ার পরেও দেখি তার উন্নতি কমে না। আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো আমি পাক না পাক এক জায়গায় রাখবো? আরে বান্দা না, আমি না পাক এবং পাককে আলাদা করব। এই আলাদা করার আগে, পৃথক করবার আগে আমি আল্লাহ জানতে চাইব কে মুমিন আর কে কাফের, কে ঈমানের পথে প্রতিদ্বন্দ্বিতা করে আর কে কুফরির পথে প্রতিদ্বন্দ্বিতা করে। এমন লোক আছে না নাই? আচ্ছা, এজন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কোথায়? বলেন না কোন পথে? ঈমানের পথে ইনশাআল্লাহ। বলেন আজকের মৌলিক কথা হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কোন পথে? ঈমানের পথে ইনশাআল্লাহ। বলেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনার বন্ধু 2 রাকাত নফল পড়ছে, আপনি 4 রাকাত পড়বেন। আপনার বন্ধু 5 টাকা আল্লাহর রাস্তায় দান করছে, আপনি 10 টাকা দিবেন। আপনার বন্ধু 1টা রোজা রাখছে, আপনি 2টা রোজা রাখবেন। আমরা পারবো না এটা ইনশাআল্লাহ? বন্ধুর সাথে প্রতিযোগিতার দরকার নেই, বউর সাথে প্রতিযোগিতা করা দরকার। স্ত্রীর আজকে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি 6 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আমরা তো প্রতিযোগিতা খাওয়ার উপরে, যে যা খাইতে পারে শুধু খাও আর খাও, খালি খাওয়া। কি বলেন? পুরান ঢাকা খাওয়া নাই মনে হয়? খাওয়া, ঘুম থেকে উঠে খাওয়া, আর ঘুমাইতে যাওয়া পর্যন্ত শুয়ে শুয়েও খাওয়া। খালি খাও, যা পারো খাও, খান আপত্তি নাই, হালাল খান আপত্তি নাই, যত খাইবেন ততই হিসাব দিবেন। নাকি খাইলে হিসাব নাই? মাঝে মাঝে তো লোক কয় দেখছে যা খাইবেন কি হিসাব, খাইছি তো হিসাব নাই। তো হিসাবটা দিবেন কোন জিনিসের? তাইলে খায়া যদি হিসাব না দেওয়া লাগে তো দিবেন কোন জিনিসের? এজন্যে সব কিছুকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফেররা যেন মনে না করে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর, এমন না। আমি তো তাদেরকে অবকাশ দিই তাদের পাপে উন্নতি লাভ করার জন্যে। তাদেরকে আমি আল্লাহ দিব লাঞ্ছনাকর শাস্তি। এরপরে আল্লাহ বললেন নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদারদেরকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছো, আর আল্লাহ এমন নন যে তোমাদিগকে গায়েবের সংবাদ দেবেন। কিন্তু আল্লাহ সে রাসূলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। আল্লাহ বুঝাতে চান আমি কি কার জন্য কি রেখে দিয়েছি, তাকদীরের ফয়সালা
তুমি এমন নও যে তোমার কাছে গায়েবের খবর পাঠাইয়া দিতে হবে, গায়েব জানাইয়া দিতে হবে। আল্লাহ বলেন গায়েবের সংবাদ ফেরেশতার মাধ্যমে তো শুধুমাত্র নির্ধারিত পয়গম্বরদের কাছে আমি প্রেরণ করে দিয়েছি। কার মাধ্যমে? গায়েব না গায়েবের খবর? দেখেন, ভুল করবেন না। গায়েব আল্লাহ জানিয়েছেন না গায়েবের সংবাদ জানিয়েছেন? আল্লাহ বলছেন আমি নির্ধারিত ফেরেশতার মাধ্যমে নির্ধারিত পয়গম্বরদের কাছে গায়েবের সংবাদ প্রেরণ করেছি। কিন্তু তুমি তো এমন নও যে তোমার কাছে পাঠাতে হবে। বান্দারে, আমি আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছি এটা আমি জানি। তোমার কাজ হলো ভালো পথে চলা, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, হারামে স্পর্শ না করা, হারাম পথে না যাওয়া। এভাবেই যদি আমরা চলতে পারি, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন হারাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদাও তোমার জন্য রেখে দিলাম। কোন সুবহানাল্লাহ। সুতরাং মৌলিক কথা হলো আজকের আমরা হারাম পথে যাব না হালাল পথে? প্রতিযোগিতা করব ইমানের পথে না কুফুরির পথে? আমরা চলার পথে আল্লাহ বলছেন এখানে তিনটা শাস্তির কথা, লাহুম আযাবুন আযীম ওয়া লাহুম আযাবুন আলীম ওয়া লাহুম আযাবুম মুহিন। এই তিনটা শাস্তি আমরা চাই না একটা? না একটাও না, একটাও আমরা কি চাই? শান্তি। শাস্তি না শান্তি? শাস্তি না শান্তি? তাহলে এক নাম্বার পোশাকের স্বাধীনতার সাথে শালীনতা। পুরুষেরও শালীনতার দরকার আছে না নাই? পুরুষের শালীনতা লাগবে না? লাগবে। আর আজকে বাসায় গিয়ে আমরা তালিম করব ইনশাল্লাহ। তালিমটা কি বলেন তো? এই কি আজকে ওয়াজ শুনলেন, আজকে কি বিষয় জানলাম, বাসায় গিয়ে বলা যাবে না? আমরা পরীক্ষা নিব। আমি চাচ্ছিলাম যে আমরা যে তাফসির করি প্রত্যেক এক পারা শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি, যে এই এখানে প্রশ্ন উত্তর থাকবে, যে কে কতটুকু জানলেন, এবং পুরস্কারও আমরা ঘোষণা করব। এর মাধ্যমে আমরা আশা করি মনে হয় কিছু জানতে পারবো, যে কিছু মুসল্লি জানতে পারতেছে। আপনারা কি বলেন? মানে আওয়াজটা একটু কমলো মনে হইতেছে। পরীক্ষার কথা শুনলে সবারই একটু চিন্তা হয়, মানে কি জানা হইলো কি জানা হইল না, এটা জানা দরকার আছে না নাই? হিসাবটা আমরাই দুনিয়া মিলাইয়া নেই। এজন্য কি তাফসির আমরা শুনলাম, কি জানতে পারলাম, বাসায় গিয়ে আজকে বলবো। একটু হাত উঠে দেখেন কারা কারা বলবো না? বলবেন না? বলবেন তো। আল্লাহ আমাদেরকে বলবার তৌফিক দান করুক, আমিন। সবাই বলবো তো ইনশাল্লাহ। স্ত্রীর সাথে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, সন্তানের সাথে, যাকে পাবো বসবো, কথা বলবো ইনশাল্লাহ। তাহাজ্জুদের জন্য সবাইকে একসাথে উঠাবো এবং ফজরের সালাতে আমরা উঠবো ইনশাল্লাহ। সবাই, বাচ্চাদেরকেও এখনই বাচ্চাদেরকে শিখান। বাচ্চাদেরকে তো মোবাইল দিয়ে বসায় রাখেন, কার্টুন দেখায় বসায় রাখেন, খাবার না খাইলে ওটাই দেখেন, তো আপনার বাচ্চা ভালো হবে কেমনে? কোন আল্লাহ আমাদেরকে কবুল করো। কথা এখানেই রাখতে চাই। কারো কোনো প্রশ্ন থাকলে আলোচনার উপরে প্রশ্নটা করতে পারে। আছে কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা মনোজাত করে দেব। স্বামী যদি স্ত্রীর অবাধ্য, আচ্ছা অবাধ্য হয়ে গেছে, কি করবেন? বাধ্য করবার চেষ্টা করবেন, বুঝাবার চেষ্টা করবেন। আর অবাধ্যতা যদি কুফুর পর্যন্ত যায়, যেটা আজকে বললাম, ইমান থেকে যদি হারাম পথে চলে যায়, অবৈধ পথে চলে যায়, অশ্লীলতার পথে চলে যায়, তাহলে রাস্তা আলাদা করে নেওয়া ভালো। কথা বুঝছেন? আর যদি বুঝাইয়া তাকে ভালো পথে নিয়ে আসা যায়, তাইলে এটা আরো ভালো। ঠিক আছে তো? আচ্ছা, আজকে আমার কাছে একজন এসে বলছে, আমি তো নাম বলি না এজন্য সমস্যা নাই। আজকে একজনে বলছেন হুজুর আমার বউ সিগারেট খায়, আমার তো ভালো লাগে না। মানে আমি বেচারা কি পরামর্শ দিতে পারি বলেন? আপনারা হাসতেছেন, বেচারা কষ্ট পাই আসছে, খুব কষ্ট পাইছে। হুজুর আমি করলামটা কি? ও সিগারেট খায়, ঘুমায় ঘুমায় ঘুম থেকে উঠলো সিগারেট খায়। চিন্তা করছেন কত বড় জালেম, বেচারার কষ্ট হয়। আমি বললাম ভাই বিয়ে কি আপনি করছেন না আপনারা বিয়ে করছে? কোনোটাই বুঝতেছি না। আল্লাহ হেদায়েত দান করুক, হেফাজত করুক। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই? কোনো প্রশ্ন নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি